আসলে চুরির ঘটনা শুনছি আমরা। আপনারা দেখছেন আমরা অলরেডি ঘটনাস্থলে আসছি। আমাদের ডিবি টিম, আমরা আমাদের অফিসাররা ঘটনাস্থলে আসছে। আমরা আমাদের রেজিস্টার যাচাই বাছাই করে দেখছি। আসলে এটা তো অনেক বড় একটা মালখানা, অনেক কিছু থাকে। আমরা আসলে পূর্ণাঙ্গ তালিকা বলতে একটু সময় লাগবে, যেহেতু আমরা চেকলিস্টটা যাচাই বাছাই করে বলতে হবে। মূলত আমরা খোঁজার চেষ্টা করতেছি কোন দিকে ঘটনা ঘটতেছে। যে একটা স্থান আমরা চিহ্নিত করছি, যে একটা গ্রিল ভাঙা। সেগুলো আমাদের বিরুদ্ধে কারা ছিল সেটার সাথে এটাকে আমরা একটা মিলায় দেখার চেষ্টা করছি। এখানে সিসিটিভি মনিটরিং আছে, সেগুলো আমরা একটু মিলাই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে। থ্যাংক ইউ। সিসিটিভি কি সক্রিয় ছিল? সিসিটিভি ডিবিআর যেটা আমাদের ছিল সেটা চুরি হয়ে গেছে। এটার ব্যাকআপ কপি আমরা পাই কিনা সেটা দেখতেছি। আমরা আনঅফিসিয়ালি যেটা জানছিলাম যে কিছু স্বর্ণালংকার এবং কিছু রূপা, কিছু স্বর্ণালংকার রূপা, কিছু টাকা আছে, সেটা ওটা রেজিস্টার মেলানোর জন্য আমরা ওয়ার্ক করতে করতেছি। যে এলজিডি যে নির্ভয় প্রকৌশলের কাছ থেকে যে 36 লাখ টাকা ছিল সেটি চুরি হয়েছে এরকম। সেটা আমরা একটু দেখে বলতে হবে। আমরা একটু রেজিস্টারে চেক করি, তখন বললে আমাদের সুবিধা হবে। আটক পূর্ণাঙ্গ তথ্যটা দিতে পারবো না। কাউকে একটু বিকাল বা আমরা একটু পরে আপনাদেরকে ডিটেলস রেজিস্টার মিলেই আমরা পুরোটা বলতে পারবো যে কাউকে কাউকে কি আটক করলেন? আমরা হেফাজতে নিচ্ছি 2 জনকে। আমরা তদন্তের সাথে সেটা বলতেছি না। অলরেডি আমরা হেফাজতে নিচ্ছি 3 জনকে হেফাজতে নিচ্ছি। আমরা তদন্তের সাথে সেটা আমরা ডিসক্লোজ করতে যাচ্ছি। থ্যাংক ইউ।